সভাপতির আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ ইজাদুর রহমান, চেয়ারম্যান 13 নম্বর কালীগঞ্জ ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন যে আমাদের করোনা যোদ্ধা নবীগঞ্জ বাহুবল থেকে নির্বাচিত সংসদ সদস্য হবিগঞ্জ জনাব গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিল্লাত গাজী খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন যারা আমাদের এই করোনাকালীন সবচেয়ে সম্মান যোদ্ধা, যারা নিজের জীবন বাজি রেখে আমাদের এই হাসপাতালগুলোতে সহযোগিতা করছে। ডাক্তার আব্দুল সামাদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা হবিগঞ্জ। আমাদের মাঝে উপস্থিত আছেন হিসাবে ডাক্তার বাবুল কুমার দাস, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহুবল হবিগঞ্জ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আলাদ মদ্দুদ আলী, সাবেক চেয়ারম্যান প্রতিনিধি ইউনিয়ন পরিষদ বাহুবল হবিগঞ্জ। আমাদের মাঝে উপস্থিত আছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই হবিগঞ্জ উন্নয়ন সংস্থা। জনাব মোহাম্মদ শাহিন, নির্বাহী পরিচালক হবিগঞ্জ উন্নয়ন সংস্থা। আছেন প্রিন্ট মিডিয়ার বিভিন্ন ইলেকট্রনিক সাংবাদিক বৃন্দ, আছেন বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে জড়িত এলাকার মুরব্বিয়ান, এবং সবাইকে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে, আমাদের এই পানিগঞ্জা শাখার পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। সুদী, আপনারা অবগত আছেন যে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা 2001 সাল থেকে হবিগঞ্জ জেলার আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সেই কাজের ধারাবাহিকতায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থা হবিগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে প্রত্যেকটি উপজেলা পরিষদের প্রত্যেকটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা এই কোভিড মোকাবেলার জন্য আমরা অক্সিজেন সিলিন্ডার প্রদান করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আসলে আজকের এই অনুষ্ঠান আমরা একটা খুবই ভালো কাজ করে যাচ্ছি। এই ভালো কাজে যারা আপনারা শরীক হয়েছেন সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বক্তব্য বা ওইভাবে যাব না, আমি প্রথমেই বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ শাহিন মহোদয়কে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করেছি। জনাব মোহাম্মদ শাহিন, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হবিগঞ্জ উন্নয়ন সংস্থা। আসলে ইনফরমালভাবে আমি মিটিংটা পরিচালনা করি। আমরা হবিগঞ্জ উন্নয়ন সংস্থা সম্পর্কে সকলেই অবগত আছেন। আমরা এই করোনাকালীন সময়ে এই দুর্যোগে আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করছি আমাদের চিকিৎসার এবং জেলা প্রশাসন মধ্যে অনেকটা অনুরোধের প্রেক্ষিতেই এবং আমরা আমাদের সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা এই কার্যক্রমটা হাতে নিয়েছি। এই জন্য আমরা সীমিত সামর্থ্যের মধ্যে আমরা নবীগঞ্জে 2টি এবং বাহুবলে 2টি অক্সিজেন সিলিন্ডার দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আছেন এখানে উপস্থিত, মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধাভাজন এবং আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা যেমন বাহুবল আসছেন, আমাদের সংস্থায় আসার জন্য কষ্ট করে আসার জন্য আমরা অনেক কৃতজ্ঞতা জনসাধারণের উপকারী এই সংস্থা নিয়ে আমরা চেষ্টা করছি সময়ে অসময়ে বিগত দিনেও আমরা রিভিউ কার্যক্রম পরিচালনা করছি। করোনাকালীন সময় লাগবে ততদিন পর্যন্ত আমরা চেষ্টা করে যাবো সহযোগিতা করার। এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মনসুর আলম, বিশিষ্ট সমাজসেবক। করুণালী জনাব মিলাদ ভাই, আমাদের সাথে আমাদের প্রধানমন্ত্রী আছে ডক্টর আব্দুল সামাদ সাহেব, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা আছেন ডক্টর দাস, স্বাস্থ্য ভবন আমাদের ভাই আমাদের মধ্যে নাই। তাছাড়াও আমাদের মধ্যে বলিয়ে আছে সংস্থা আছে পানিগঞ্জা ইউনিয়নের অঞ্চলে। পানিগঞ্জা ইউনিয়নে আমাদের হাবিব ভাই
আহ্বায়ক যুবলীগ নবীগঞ্জ পৌরসভা উপস্থিত আছেন আমাদের বাসাবৃন্দ, আমাদের ফারুক ভাই, সাথে হেল্প ফাইন্যান্স সমিতির প্রধান শিক্ষক সুহেল ভাই সহ আমাদের মহসিন ভাই সহ অনেক কর্মী আছেন। আসলে যে কথাটা না বললেই না হয়, আমাদের হবিগঞ্জ উন্নয়ন সংস্থা 2001 সাল থেকে হবিগঞ্জের বিভিন্ন অফিসের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করলেও আমাদের পানির শাখা ইতিমধ্যে হয়তো 4-5 বছর, খুব সম্ভব 4-5 বছর হয়তো আমাদের পানির এনজিও সংস্থার মাধ্যমে আমরা আগে জানতাম যে এনজিও সংস্থাগুলো শুধু টাকা দিয়ে আমাদের বিনিময়ে সূত্রতা তৈরি, বিভিন্ন যে সংস্থা ব্রাঞ্চ সহ বিভিন্ন যে সংস্থা বহু বছর যাবত পানির তাতে অফিস আছে, আমরা সেখানে জানতাম মহিলারা শুধু কিস্তি নেই আর বিনিময়ে শুধু কিস্তি নেই। আমরা হবিগঞ্জ উন্নয়ন সংস্থা এখানে আসার পরে আমরা বিভিন্ন প্রোগ্রাম তাদের কাছ থেকে পেয়েছি। আমরা পেয়েছি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ, আমাদের সিজন আসলে আমরা পেয়েছি ওই যে নন ইন্টারেস্টে যারা কৃষি কামার করে তাদেরকে নন ইন্টারেস্টে লোন, আমরা পাচ্ছি নন ইন্টারেস্টে গৃহ নির্মাণ কাজ, নন ইন্টারেস্টে আমরা পেয়েছি ওই যে গৃহ নির্মাণ সহ পশুপালন সহ অন্যান্য প্রোগ্রাম। কারণ শিক্ষাক্ষেত্রেও দেখেছি হবিগঞ্জ উন্নয়ন সংস্থার অনেক অবদান আছে। আমরা হবিগঞ্জ উন্নয়ন সংস্থা যদি আজকে পানির কিছু না থাকতো, এনজিও সংস্থাগুলো এত সুন্দর সুন্দর প্রোগ্রাম করে আমাদের আসলে জানোই থাকতো না। আজকে যে মুহূর্তে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার মাধ্যমে যে অক্সিজেন সিলিন্ডারগুলো এমপি মহোদয়ের মাধ্যমে, আমাদের সভাপতি মহোদয়ের মাধ্যমে আমাদের পাশাপাশি দুইটি উপজেলা হসপিটালগুলায় যে সহযোগিতার হাতটা বাড়িয়েছেন, হয়তো কোনো না কোনো মানুষের উপকারে সেটা আসবে। আমরা বিশ্বাস করি মানুষের জন্য যেভাবে সেভাবে এই হবিগঞ্জ উন্নয়ন সংস্থা আমাদেরকে নিয়ে চেষ্টা পরিচালনার সাথে সাথে মানুষের উপকারে এবং উন্নয়নে চলে আসছে। সেই হিসাবে আমাদের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে, ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন না দিয়ে আমাদের কোনো উপায় নেই। সেই সকলকে ধন্যবাদ। হবিগঞ্জ উন্নয়ন সংস্থার যে যাদের চিন্তা চেতনায় আজকে এই মুহূর্তে এই বাংলাদেশের সেই প্রেক্ষাপটে সাধারণ মানুষের সহযোগিতায় হাত বাড়িয়েছেন, সেই তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবিগঞ্জ সংস্থার প্রধান পরিকল্পনা। ধন্যবাদ মনসুর ভাইকে আপনার বক্তব্য প্রদানের জন্য। অনেক সুদী এবারে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব শাহ দারাজ বানিউন্দা সমাজসেবক। স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান এই অনুষ্ঠানের মহৎ অনুষ্ঠানের আজকে আমার শ্রদ্ধাবান সভাপতি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান উপস্থিত আছেন মাননীয় সাবেক মন্ত্রী এবং তথা বৃহত্তর সিলেটের সাংবাদিক নেতা, আমাদের মাটি ও মানুষের জন্য নেতা বঙ্গবন্ধু ঘনিষ্ঠ সহচর, আমাদের নবীগঞ্জ বাবুল থেকে বারবার নির্বাচিত মাননীয় এমপি মহোদয় দেওয়ান ফরিদ গাজী সাহেবের সুযোগ্য উত্তরসূরি, আমাদের আজকে যে করোনা মহামারী, এই করোনাকালীন উনিও নিজে একজন করোনা যোদ্ধা হিসাবে ছিলেন, করোনা রোগী ছিলেন। করোনা যোদ্ধা হিসাবে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে উনি মানব সেবা কাজে নিয়োজিত আছেন। আজকে আমাদের মাননীয় এমপি মহোদয় উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে এবং আমাদের বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের নবীগঞ্জের উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল সামাদ, বিশেষ অতিথি হিসাবে ডাক্তার বাবুল কুমার দাস, প্রধান স্বাস্থ্য চাহিনা মুম্বাই সহ এখানে এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান এবং বিশিষ্ট সমাজসেবক উপস্থিত আছেন। মিডিয়া কর্তৃক আমার অত্যন্ত আপনজন সাংবাদিক মুজিব সহ আমাদের ছাত্রলীগের আহ্বায়ক হাবিব এবং হাবিব সহ এখানে তারা উপস্থিত আছেন। আসলে এখানে বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নাই, আজকে বক্তব্য সময়ও না। এখানে আমাদের এমপি মহোদয় আছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা স্বাস্থ্য যারা দায়িত্বে আছেন ডাক্তার বক্তব্য দেবেন। আজকে যে মহামারী এবং যে বৈশ্বিক মহামারীকে আমাদের সারা দেশে যেভাবে ইদানিং যেভাবে রুগী বাড়তেছে, এই রুগীদের বিবেচনা করে বিভিন্ন সময়ে আজকে যে আমাদের হবিগঞ্জ উন্নয়ন সংস্থা যে অক্সিজেন সিলিন্ডার আজকে যারা শুধু নবীগঞ্জ এবং বাহুবল নয়, ওনারা গতকালকেও আমাদের হবিগঞ্জ সদর এমপি মহোদয় সহ ডিসি
ডিসি মহোদয় সহ ওনারা সিলিন্ডার বিতরণ করেছেন। আজকে আমাদের নবীগঞ্জ বাহুবলে দিচ্ছেন, আজকে সোনারঘাটেও বিকালে দিবেন। প্রত্যেক উপজেলায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থার মাধ্যমে আজকে সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার বিতরণ করতেছে। আমি প্রথমেই আমার ইউনিয়ন এবং পানিউন্দাবাসীর পক্ষ থেকে আমি হবিগঞ্জ উন্নয়ন সংস্থার যারা দায়িত্বে আছেন, বিশেষ করে শাহিন ভাই সহ হবিগঞ্জ উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই দুর্দিনে মহামারীতে আপনারা এই রুগীর সেবায়, মানবতার সেবায় আপনারা কাজ করতেছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের এই অবশ্যই সে প্রতিদান দিবেন। পাশাপাশি আজকে সমাজে বিত্তশালী বা সমাজের বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, ব্যবসায়ীরা যারা আছেন সবাই এই করোনাকালীন সময়ে মানব সেবা এবং মানুষের জন্য যেভাবে কাজ করতেছেন, আমাদের প্রত্যেকের উচিত শুধু আজকে উন্নয়ন সংস্থা কাজ করছেন, আমাদের সমাজের বিত্তশালী লোকও আমরা অক্সিজেন সিলিন্ডার সহ বিভিন্নভাবে আমরা এই করোনাকালীন মহামারীতে আমরা সবাই যেন কাজ করি। এবং আজকের এই অনুষ্ঠানের সবাই আবারও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে, বিশেষ করে উন্নয়ন সংস্থা সামাজিক শিক্ষা ক্ষেত্রে এবং শিক্ষা, স্বাস্থ্য, গৃহ নির্মাণ সহ বিভিন্নভাবে আমরা দেখছি প্রোগ্রামে আমাদের হবিগঞ্জ উন্নয়ন সংস্থা আর্থমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। তাদের এই উন্নয়ন সংস্থার, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এবং সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জালাল ভাইকে। আসসালামু আলাইকুম। কোভিড-19 মোকাবিলায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থা কর্তৃক নবীগঞ্জ ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পানিউন্দা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব জাফর রহমান সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নবীগঞ্জ তথা সারা বাংলাদেশের আমাদের জাতীয় নেতা জওয়ান খলিল সাহেবের সুপ্রিয় সন্তান, আমাদের এলাকার মাননীয় সাংসদ জনাব মোহাম্মদ শাহনওয়াজ মিরাজ গাজী সাহেব, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত সভাপতি। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যে সিলিন্ডার প্রদান করা হচ্ছে সেটা আমাদের নবীগঞ্জ এবং বাহুবলের হাসপাতালে দেওয়া হবে এবং আমাদের এলাকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের রোগীর সেবা এটা নিয়োজিত হবে। আমি ধন্যবাদ জানাই আমাদের এলাকার পক্ষ থেকে, শিক্ষক সমাজের পক্ষ থেকে, আমাদের এই হবিগঞ্জ উন্নয়ন সংস্থার শাহিন ভাই সহ যারা তার সাথে জড়িত আছেন সবাইকে। আমরা এর আগেও দেখেছি আমাদের এই হবিগঞ্জ উন্নয়ন সংস্থার মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মেধাবী জাতীয় শিক্ষাবৃত্তি সহ আরও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড আমার উপলব্ধি বলে গেছেন। আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই। আমাদের মনসুর বলে গেছে যে আমরা অনেক এনজিও দেখেছি, এলাকায় আমাদের অফিস আছে, এনজিওগুলো তাদের যে সামাজিক যে কার্যক্রম এগুলো আমাদের এলাকায় তেমন ছিল না, শুধু মহিলারা ঋণ নিত আর দিত। কিন্তু হবিগঞ্জ উন্নয়ন সংস্থার মাধ্যমে আমরা প্রথম যে উন্নয়ন কর্মকাণ্ড, সমাজ সেবামূলক কর্মকাণ্ড, চিকিৎসা অনেক কর্মকাণ্ড আমরা দেখছি। আমাদের এলাকার একজন বড় ভাই এটার প্রতিষ্ঠাতা, এই হিসেবেই এলাকার মানুষ এই জন্যই আমরা কিন্তু এলাকাবাসী এটা থেকে উপকৃত হচ্ছি। শুধু হবিগঞ্জ উন্নয়ন সংস্থা শুধু ঋণ দিচ্ছে আর নিচ্ছে না, যারা ঋণ গ্রহীতা তারাও উপকৃত হচ্ছে। 15 থেকে 20 দিন পূর্বে আমরা একটা অনুষ্ঠান এখানে ছিলাম, আমিও ছিলাম। কিছু মহিলাদেরকে খুব কম সুদে গাভী পালনের জন্য দেখলাম মহিলাদেরকে 30,000 টাকা দেওয়া হচ্ছে। সেই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। এইভাবে আমাদের এলাকার অনেক মানুষ এই হবিগঞ্জ উন্নয়ন সংস্থার মাধ্যমে উপকৃত হচ্ছে। আজকে এই অতিমারির সময়েও আমরা এই হবিগঞ্জ উন্নয়ন সংস্থার যে মানবিক গুণাবলী বহিঃপ্রকাশ করছি, আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে, বিশেষ করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই যে শুধু তারা ঋণ দিচ্ছেন না, ঋণ গ্রহীতা বা আমাদের এলাকার মানুষ যারা সবাইকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আমি আর কিছু করতে চাই না। আমি আবার এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের শাহিন ভাইকে ধন্যবাদ জানাই। আমার খুশি সবাইকে ধন্যবাদ। আমাদের
অভিভাবক, সম্মানিত চেয়ারম্যান, সভাপতি, প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহনওয়াজ মিলাদ গাজী, বিশেষ অতিথিবৃন্দ, সকলকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমার সংস্থার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আরেকটি বিশেষ কথা, এই অক্সিজেন সিলিন্ডার একটা আমাদের বড় ভাই বলবেন, আমাদের ইউনিয়ন পরিষদে আমাদের ইউনিয়নে কত অসহায় রোগী আছে, ওনারা ব্যবহার করার জন্য ইউনিয়ন পরিষদে আমাদের সংস্থার পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান সাহেবকে দেওয়া হবে। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। ধন্যবাদ। তো আজকের এই সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছে প্রধান অতিথি হিসাবে আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় সংসদ সদস্য, নবীগঞ্জ বাহুবল থেকে নির্বাচিত আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব কাজী মোহাম্মদ শাহনওয়াজ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা নবীগঞ্জ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকে যাদের আয়োজনে এই অনুষ্ঠান, যে নবীগঞ্জ উন্নয়ন সংস্থা, সেই উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি উপস্থিত আছেন, এবং উপস্থিত আছেন আমাদের এই নবীগঞ্জ উন্নয়ন সংস্থার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং এই বাণীউন্দার সুধীবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন। সবাইকে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাহুবলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই হবিগঞ্জ উন্নয়ন সংস্থাকে, যে ওনারা আমাদেরকে এই 2টা অক্সিজেন সিলিন্ডার আমাদেরকে উপহার দিচ্ছেন। আসলে এই যে বর্তমান সময়টা, এই সময়টা কিন্তু আপনারা যদি দেখেন, আপনারা 100 বছরও আমরা দেখিনি। এটাই কিন্তু অনেকেই আমি জিজ্ঞেস করেছি যে 90 বছর 100 বছর এরকম, আপনি যদি জিজ্ঞেস করেন কেউ বলবে না যে এরকম মহামারী কেউ দেখেছে। যে সুতরাং এটা কিন্তু একটা মহামারী যেটা চলছে এখন, এটা এখন সবাইকেই সম্মিলিতভাবে কাজ করতে হবে। একা স্বাস্থ্য বিভাগ কিন্তু কোনোভাবেই আপনাকে এটা কাজ করতে পারবে না, এটা সমাধান করতে পারবে না। আমরা যদি সম্মিলিতভাবে প্রত্যেকের জায়গায় যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু আমরা এই করোনা মোকাবেলা আমরা করতে পারবো। আমি ধন্যবাদ জানাবো আমাদের শ্রদ্ধেয়, যিনি আমাদের স্বাস্থ্য বিভাগে সর্বক্ষণিক খোঁজখবর রাখেন, আমাদের সুবিধা অসুবিধাগুলো উনি সর্বক্ষণিক মনিটর করেন। আমাদের শ্রদ্ধেয় স্যার গাজী মোহাম্মদ শাহনওয়াজ স্যার, উনি আমাদেরকে সর্বক্ষণিক বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছেন এই করোনা মোকাবেলায়। আপনারা জানেন যে স্যার ব্যক্তিগতভাবে কিছুদিন আগে আমাদেরকে 2টা সিলিন্ডার দিয়েছেন। এর আগে এই যে বর্তমান যে ঢেউ চলছে, এর আগে স্যার একটা হাইয়েস্ট গাড়ি স্যার রেখেছিলেন এই বাহুবল এবং নবীগঞ্জের জন্য। যারা এই বাহুবল এবং নবীগঞ্জ থেকে যারা যদি কোনো কারণে হবিগঞ্জ এবং সিলেট যেতে হয়, সেই ব্যবস্থাটা স্যার করেছিলেন। স্যারের কাছ থেকে আমরা সবসময় আমরা সহযোগিতা পাচ্ছি, এবং আমরা অবশ্যই আরও সামনে আমরা পাবো। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে আজকের সম্মানিত সভাপতি, উনি আজকে আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদেরকে সাহস জুগিয়েছেন। আমি বিশেষ করে যে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা, ওনারাদের আজকের এই আয়োজনে আমরা আসলেই কিন্তু সাহস পাচ্ছি। আমরা কিন্তু যে আমরা একা নই, আমরা যে আরও আমাদের পাশে আরও অনেকেই আছে, এটাতে কিন্তু এটা প্রমাণিত হয়। আমি আর কথা বাড়াবো না, আমরা আমাদের প্রধান অতিথি স্যারের কথা শুনবো। আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রমুখ যোদ্ধা হিসাবে আমাদের ডাক্তার স্যাররা এবারে বক্তব্য রাখার জন্য ডাক্তার আব্দুল সামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নবীগঞ্জ স্যারকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। হবিগঞ্জ উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত সিলিন্ডার প্রদান আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বাণীউন্দা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহোদয়, আজকের প্রধান অতিথি শাহনওয়াজ মিলাদ গাজী স্যার, এবং আমার কলিগ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহুবল, এবং এখানে উপস্থিত যারা আজকে এই অনুষ্ঠানে আয়োজন করছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সকল কর্মকর্তাবৃন্দ, এবং এখানে আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ আছেন, এবং বাণীউন্দার অনেক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন। সকলকে আমার পক্ষ থেকে, আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আদাব। আমি আমার নবীগঞ্জের অবস্থানটা একটু বলি। আমরা যখন সারা বাংলাদেশে যখন ঢাকাতে যখন করোনা রোগী ধরা পড়লো,
তারপরে আস্তে আস্তে আমার এই হবিগঞ্জের প্রায় সব উপজেলায় আক্রান্ত হয়ে গেল, শুধু আমরা নবীগঞ্জটাই বাকি ছিলাম। আমার এখনও মনে আছে সেই দিন, যেদিন আমরা প্রথম আমাদের নবীগঞ্জে 5টা কেস আমরা পাই, সেদিন একদম যখন আমরা নিউজটা পাই সেই মুহূর্তে আমাদের যে এমপি স্যার তখন আমার সামনে উনি ছিলেন, এবং ওই দিনটা তিনি আমাদের স্বাস্থ্য সামগ্রী এবং ওই দিনকে আমাদের জন্য একটা অ্যাম্বুলেন্স নিয়ে উনি হাসপাতালে হাজির হয়েছিলেন, এবং ওই দিনকে 5টা রোগী আমরা আমাদের উপজেলাতে ধরা হয়েছিল। পরে আমরা এটা রমজান মাস ছিল, আমরা তৎকালীন ইউনো মহোদয় ছিলেন বিশ্বজিৎ কুমার পাল, ওনাকে নিয়ে স্যারের পরামর্শে আমরা ওনাদের বাড়িতে গেছি, তারপরে ওনাদেরকে আইসোলেশনের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠাইছি। আমি এই কথা বলতে চাচ্ছিলাম, যেই দিন আমার নবীগঞ্জে যেদিন প্রথম করোনা রোগী ধরা হয়েছিল বা আক্রান্ত হয়েছিল, সেই দিন থেকে অদ্যবধি আমাদের গার্জিয়ান, আমরা যাকে আমাদের গার্জিয়ান বলি, নবীগঞ্জ এবং বাবুলের গার্জিয়ান এমপি স্যার, তখন থেকে এখন পর্যন্ত উনি আমাদের সাথে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন এই আশা ব্যক্ত করি। আর স্যার এই যে করোনাকালীন সময়, মহামারী চলাকালীন সময়ে স্যার বিভিন্ন প্রত্যেকটা সময় প্রতিদিনই আমাকে স্যার রাত্রে ফোন দেন, কী অবস্থা, তোমার কী কী লাগবে না লাগবে, প্রত্যেকটা জিনিসের খোঁজখবর নিচ্ছেন। বিশেষ করে আমি যখন বলি যে স্যার আজকে আমার 10 জন আক্রান্ত হয়েছে, 5 জন আক্রান্ত হয়েছে, তখন আমি স্যারের যেভাবে স্যার আগ্রহ সহকারে ফোন দেন, আমি স্যারের মনটা দেখি তখন মানে ভয়েসটা যেমন কেমন একটু এলোমেলো হয়ে যায়, মনে হয় যে স্যার নিজেই মনে আক্রান্ত হয়েছে। আপনারা জানেন যে আমার এমপি স্যার অলরেডি করোনা আক্রান্ত হয়ে এখন আমাদের সুস্থ অবস্থায় আমাদের মধ্যে আছেন। তো আমি আশা করব এই যে আজকে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা যেভাবে আমাদেরকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাপোর্ট করতেছে, আসলে এটা একটা আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু মুক্তিযুদ্ধকালীন সময়ে একটা ছোট বাচ্চাও কিন্তু 1 গ্লাস পানি দিয়ে কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে সাহায্য করছিল, তার মানে সেও কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করছিল। আমরা যদি বলি তাহলে আমরা এই মুক্তিযুদ্ধে পাইছি, এই ছোট বাচ্চাটার সাহায্যে সহযোগিতায় কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না যে আমরা দেশ স্বাধীন করছি। এইভাবে একটা মহামারী, যেই শত্রুকে আমরা এখনো দেখতে পারি, জাস্ট আমরা অনুধাবন করতে পারি, আমাদের শরীরে যখন ঢুকে তখন বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এক যেহেতু আছে, অনেক সময় যখন খুব বেশি খারাপের দিকে চলে যায় তখন মৃত্যুবরণ করতেছে। তার মানে এই ভাইরাসটাকে আমরা খালি চোখে দেখা যায় না, এটাকে প্রতিরোধ করতে হলে, এটার থেকে বাঁচতে হলে প্রত্যেকটা লেভেল থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের স্বাস্থ্য বিভাগ, আমার কলিগ যেটা বলছেন, আমাদের স্বাস্থ্য বিভাগ এই যুদ্ধে একা জয় করা কোনো দিনই সম্ভব না, প্রত্যেকের লেভেল থেকে আসতে হবে। যেমন আমরা আজকে যদি উন্নয়ন সংস্থা যেটা হবিগঞ্জ উন্নয়ন সংস্থা যেটা সিলিন্ডার দিচ্ছেন, অনেক বড় কাজ করছেন, কারণ এই 2টা সিলিন্ডারের কারণে হয়তো আমার হাসপাতালে রাখার কারণে 2টা জীবন সেভ হয়ে যেতে পারে। যেই লোকটা অক্সিজেনের অভাবে মারা যাওয়ার কথা ছিল, সে হয়তো আর মারা যাবে না, হায়াত মুহূর্তের আল্লাহ, এটা আমরা অস্বীকার করবো না, কিন্তু যেহেতু অক্সিজেন পেয়ে যাবে তাহলে আলহামদুলিল্লাহ সে সুস্থ হয়ে যেতে পারে। শুধু হবিগঞ্জ উন্নয়ন সংস্থা না, আমি আশা করবো যে প্রত্যেকের লেভেল থেকে আমরা যেন এই যুদ্ধে যেন অংশগ্রহণ করি। যদি আমরা যুদ্ধে অংশগ্রহণ না করি তাইলে কিন্তু একা আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোনো দিনও সম্ভব নয় এখান থেকে উত্তোলন করা। কারণ সারা বিশ্বের নিয়ে আমরা যদি একটু চোখ বুলাই, আমেরিকা বলি, ইটালি বলি, ইংল্যান্ড বলি, তারা কত উন্নয়নশীল দেশ, আমাদের থেকে অনেক গুণ, কিন্তু তাদের কিন্তু রাস্তাঘাটে কিন্তু আমরা দেখছি, টিভিতে পত্রিকায় দেখছি, রাস্তাঘাটে কিন্তু মানুষ মারা যাচ্ছে, রাস্তাঘাটে হসপিটালে সিট নাই, রাস্তাতে, বাগানে, আশেপাশে রাস্তাতে বেড পিছিয়ে, পাবুল পিছিয়ে ওইখানে রুগী রাখা হচ্ছে, কিন্তু আল্লাহর রহমতে এখনও আমাদের দেশে এই অবস্থা সৃষ্টি হয়নি। তা আমি আশা করব এই অবস্থা সৃষ্টি হয় নাই বলে যে আমরা বসে থাকবো, আমরা শুধু অক্সিজেন সিলিন্ডার দিব, অন্য কিছু করব, কিন্তু আমাদের পাশাপাশি যেটা করতে হবে, এইটা যেহেতু আমরা এই জীবাণুকে দেখতে পাই না, আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এইটার জন্য একটা আন্দোলন করতে পারি। যেমন আমাদের দেশে এখনো অনেকেই ভাইরাসটা আসলে বিশ্বাসই করতেছে না, কত বড় একটা দুঃখজনক জিনিস। যদি আমাদের প্রতিদিনই একটা মৃত্যুর হার দেওয়া হয় 3%, আক্রান্তের হার 40%, একটা জিনিস চিন্তা করেন, দেখেন তো, আমি আমার ফ্যামিলিতে যখন মারা যাবো আক্রান্ত হয়ে, আমার ফ্যামিলির জন্য এটা কত পার্সেন্ট হবে? 100% হবে। অর্থাৎ যার যাবে সে তার কিন্তু 100%, ওই তখন 3% আর 2% কিন্তু আমরা বুঝতে যাবো না। তাই আমি সবাইকে অনুরোধ করবো, এই আন্দোলনের সাথে সবাই আমরা একাত্মতা ঘোষণা করে আমাদের এমপি স্যার নবীগঞ্জ এবং বাহুবলের নেতৃত্বে ওনার নির্দেশে আমরা কাজ করে যাব, এবং ইনশাল্লাহ এই করোনা ভাইরাসকে আমরা একদিন ঘায়েল করতে পারবো। আর কিছু বেশি বলবো না, আমি সবার সুস্থতা কামনা করে আমি আমার এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিশিষ্ট অতিথি ডাক্তার আব্দুল সামাদ মহোদয়কে। সম্মানিত সুধী, হবিগঞ্জ উন্নয়ন সংস্থা 2001 সাল থেকে আসলে হবিগঞ্জ জেলার জন্য কাজ করে যাচ্ছে। আমি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি, হবিগঞ্জ উন্নয়ন সংস্থা বিগত জুন মাসেও হবিগঞ্জ জেলার শুধুমাত্র কোভিড
পরিবারে আমরা 60 লক্ষ টাকা ঋণ প্রদান করেছি, যেটা বিনা সুদে, এবং এটা 1 বছর মেয়াদি রিটার্ন করছি। স্যার, আপনি জানবেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থা এই মাসেই, চলতি মাসেই আমরা দাতা সংস্থা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিকেএসএফ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে 1,65,00,000 টাকাটা স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ বিনা সুদে স্যার আমরা 1,65,00,000 টাকা স্বাস্থ্য এবং স্যানিটেশন খাতে আমরা বিতরণ করবো। ইনশাল্লাহ আমাদের মঞ্জুরির চিঠিও আছে। আমরা হবিগঞ্জ উন্নয়ন সংস্থা স্যার সরকারের প্রণোদনা প্যাকেজ থেকে স্যার এই সাহায্যটা আমরা পেয়েছি। আমরা হবিগঞ্জ উন্নয়ন সংস্থা, আমাদের ভালো একটা ম্যানেজমেন্ট টিম আছে স্যার। আমরা আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করতে চাই স্যার। আপনারা যারা বিভিন্ন পর্যায় থেকে স্যার আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, আমাদের পক্ষ থেকে, আমাদের নির্বাহী পরিচালকের পক্ষ থেকে স্যার আপনাদের সম্ভাষণ জানাই স্যার। আমরা চাই হবিগঞ্জ উন্নয়ন সংস্থা মানুষের জন্য কাজ করবে, আমরা মানুষের জন্য ফাউন্ডেশনের মতো কাজ করতে চাই। এবারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কোভিড-19-এর সম্মুখ যোদ্ধা, যিনি নিজে এই করোনার আক্রান্ত হয়েছিলেন এবং তার অভিজ্ঞতা আমরা শুনব। এবারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করেছি জনাব গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ, মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ 1 বাহুবল এবং নবীগঞ্জ, মাননীয় সংসদ সদস্য। উপস্থিত হওয়া যাওয়া মহান রব্বুল আলমীর কাছে শুকর বিচার করি। মহান রব্বুল আলমিন, আমি করোনার মতো আমি আক্রান্ত হয়েছিলাম, এই বিদ্যালয় ফিরে গেছে। আমরা যারা এখানে বসে রয়েছি, দুজন তো একদম সম্মুখ কত রোগীর তারা দেখে ট্রিটমেন্ট করেন। আমাদের রোগীর বাড়ি আমাদের স্বামীর বাড়ি উন্নয়ন সংস্থা যারা মনসুর দাঁড়ায়, আমাদের দেশে আরও যারা আছে, আরও অনেকে আছে যারা মানুষের উন্নয়ন অনুষ্ঠানের বেঁচে আছে। খুব ভালো আর্থিক দলীয় অবস্থা শুকুর আলহামদুলিল্লাহ। আজকের এই উন্নয়ন সংস্থা যারা যেভাবে এনজিও শব্দের মনসুর সবাই মনসুর করছে, এনজিও শব্দে আমরা মনকান টাকা সুদে টাকায় ওনারা দেখতেছে একদম দিচ্ছেন উইদাউট এনি ইন্টারেস্ট, উইদাউট এনি মানুষকে বেনিফিশিয়াল করে যারা কত দরিদ্র গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাননীয় প্রধানমন্ত্রী যে খুব সেগুলোতে সেগুলো না পাঠিয়েছে রাস্তার আয়োজন এই যারা বিশ্ব ডাক্তার সাথে ভালো করতে পারেন যে কোভিডে আক্রান্ত হয়ে মিডিয়া এফেক্টেড হয়েছে। আমি যদি এফেক্টেড হলে তখন সমস্ত অর্গানকে এক্সিস করবে, হার্টটা মেইনলি সাপোর্ট দরকার হচ্ছে বাংলাদেশে প্রাইজ গেছে, আমার বাবা প্রাইজ গেছে, এত ক্রাইসিস, এত সিরিয়াস প্রবলেম আমরা ফেস করছি। তোমারই ছিল, আমিও ছিলাম ফিল্ডে, এবারও আছি, কন্টিনিউ মানুষের কাছে যাচ্ছি, যেখানে যেখানে দেখার চেষ্টা করতেছি। এবার খারাপ অবস্থা, গ্রামেগঞ্জে ঢুকেছিল, এবার কিন্তু গ্রামেগঞ্জে ঢুকেছে, যেটা সাধারণ মানুষ তারা কোভিড কি আর করোনা কিতেই বুঝে মাস্ক নিতে চায় না, চা খাইবে এক কাপড়ে 10 করে বা 15 দইলা, কোভিড-18 রুগী পেলে 100 জন এগুলো আক্রান্ত হচ্ছে। তারা প্রপারলি সচেতনতা না থাকে, মাস্ক না করে যদি শারীরিক দৃষ্টি এবং সরকারের এটা নীতিমালা দিয়েছে অঞ্চলে এই অবস্থাকে কীভাবে রক্ষা পাবে, এগুলো সবাই গ্রামেগঞ্জের মানুষকে খুব বেশি সচেতনতা বাড়িয়ে দিতে হবে। তাদের প্রতি আরও বেশি আমরা কি মোটামুটি ডাক্তার সাহেব আছেন, ঠিক করে এগুলা মানে মানুষকে বুঝিয়ে দিতে হবে, যে বাস করতে হবে, প্রেগনেন্সি করতে হবে এবং শারীরিক যদি পরিষ্কার থাকবে, মাস্ক করতে পারো, খুব ভালো থাকবে।
আমি আর বক্তব্য বেশি বাড়াই না, যেহেতু যে কাজগুলো ওনারা করতেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বিশেষ করে ওরা দেশের আরও বাতাস পাখি স্বাধীনতা সবাই যে নেতার জন্ম না হলে আমি কোনো কথা বলতে পারতাম না, তবুও নির্ণয় সরকার মতো সংস্কার হতো না। আমি যে নেতার কারণে আমি স্বাধীনতা পেয়েছি, নাকি 15 আগস্ট হত্যা করেছিল, যারা আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছিল তারা দুশোরা মিলে সব পরিবারে হত্যা করে ভেবেছিল এই বুঝে সব শেষ করে মহানবুল আলমিন আমার শেষ কৃপায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বাবার স্বপ্ন সোনার বাংলা, ওনার বাবার কথা একটাই ছিল, বঙ্গবন্ধু একটা স্বপ্ন বলতেন গরিব দুঃখী মানুষের পাশে দাও, দুঃখী মানুষের পাশে। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা এসেই 96 সালে পাতা শুরু করে এবং আমি বাবুর 5.5 পাতা এনে দিয়েছি এবং জন্য 12.5 সপ্তাহ এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী ক্যান্সার কিডনি করার মতো থাকে। তারপরে বয়স্ক বিধবত যে কার্ড, চাউল, ডাল, তেল, চাউল মতো দিচ্ছে। এখানে আমি 2 জায়গায় ইসলাম মাননীয় প্রধানমন্ত্রী উপহার শ্রমজীবী মানুষের জন্য এটাও আপনি দিচ্ছেন প্রতি মানুষ পাচ্ছে। ওনার উদ্যোগ করার জন্য আমি বেশি বেশি কাজ করার দান করেন, হায়াতের জন্য দান করেন, সুস্থ ভালো রাখেন। এর সাথে আমরা যারা ওই ডাক্তার সাহেব জানাচ্ছেন বাহুবলের মানে দায়িত্বে আছেন হাসপাতালের আমাদের মিস্টার আর এখানে ডাক্তার সামাতম কিন্তু দায়িত্বে আল্লাহ তালা সুস্থ ভালো মানুষের কাজ করতে দাদু ভাই এখানে আছেন, উনিও মানুষের সমাজ যাচ্ছেন। চেয়ারম্যান সভাপতি ছিলেন শাহিন ভাই, উনি এই জন্য কাজ করেন, বেশি কাজ করে সবাই একে অন্যের জন্য দোয়া করবো, দেশের জন্য দোয়া করবো, সবাই বাঁচবো, আল্লাহ তালা বাঁচিয়ে রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জয় হোক নবগঞ্জ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। সম্মানিত সুধী, এবারে অক্সিজেন সিলিন্ডার প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সিলিন্ডার গ্রহণ করবেন জনাব মোহাম্মদ ডাক্তার আব্দুল সামাদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সমিতি। সম্মানিত সুধী, আগে চলে ছবি তুলতে নেই, হ্যাঁ ভিডিও একটু ধরেন, আসেন আসেন, আপনি একটু চাপেন হালকা হালকা একটু চাপেন। বড় একটা দিদি ভক্ত ফিলিং স্টেশন আমরা ভেরি গুড। রিপিট করতে পারবো ভিউসিটা নিয়ে আসি। স্যার একটু বসেন স্যার, আমরা রিপিট করে আমার একটু বক্তব্য রয়েছে। আমরা এগুলো আমি 9টা দিচ্ছি। আমি একটু সাপ্লিমেন্ট করি সভাপতি বক্তব্যের আগে। আমরা মোট 15টা দিচ্ছি সিভিল সার্জনের থেকে। আমরা চায়না কোম্পানিটা পাইছিলাম, দামও কম, কিন্তু চায়না মডেলের ফুল যে এটা রিফিল করা যায় না, সিলেট যাওয়া লাগে, টাকা যাওয়া লাগে, অনেক সময় নষ্ট হয়। আমরা এটা ডিওসি কোম্পানি বাংলাদেশে, এটা রিফিল ঠিক হবে কিন্তু আপনার মোটর বাড়িতে একটা রিফিলের কি করা হয়েছে। আমরা এই 15টা দিচ্ছি, বিভিন্ন উপজেলায় যেতেছি, আজকে বিকালে 7টার সময় আর সোনারঘাটে দিব। আমি তাদেরকে এর আগেও বলছি বক্তব্যের আগে, রিফিল শেষ হইলে
এটা আমাদেরকে আবার খবর দিলে আমরা আবার রিপিট করে দিব। করোনাকালীন সময় পর্যন্ত যতদিন আমাদের সংস্থার সামর্থ্য আছে, আমাদের যতটুকু আছে, আমরা চেষ্টা এটা অব্যাহত রাখবো। এটা প্রায় 19,000 বেশি নিচ্ছে। চাইনিজটা 15,000 দেয়। এটা বসানো যায় না, এটার জন্য ট্রে লাগে, এটা গোলাকৃতি, এটা বসানো যায় না। আর একটা অনুরোধ থাকবে যে হসপিটালে যাবে তাদের স্টক রেজিস্টারে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা থেকে প্রাপ্ত এর জন্য এন্ট্রি হবে, কারণ আমাদের আবার অডিট হয়, কিছু মনে করবেন না, ডোমেটিক আদারওয়াইজ এটা। আর আরেকটা বক্তব্য রয়ে গেছে আমাদের, যে আমরা সাইটটা তো দিলাম, 2টা বাহুবলের 2টা নবী, আর আমাদের ইউনিয়নের জন্য বিশেষ করে আমরা এই যে স্যার চিন্তা কইরা আর নিজের বাড়ি দেখে আর চিন্তা কইরা এটা আমার জন্য পসিবিলিটি হয়ে যায়। আমরা এটা আমরা অফিসে থাকবে, গ্রামের যারা হসপিটালে ভর্তি হইতে পারে নাই বা শ্বাসকষ্ট হচ্ছে, আমরা তাৎক্ষণিক খবর পাইলেই এটা এখান থেকে দিতে পারবো বা এখানে নিয়েও আমরা দিতে পারবো। এটা আমাদের চেয়ারম্যান চাচা এটা সমন্বয় করবেন, এটা তাদের দায়িত্ব থাকবে। তাদের এটা আপনি হ্যান্ড ওভার করে দিতে পারবেন। এবারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এই পানি উন্নয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ ইজাজুর রহমান সভাপতির বক্তব্য এবং সভাপতি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে এই হবিগঞ্জ উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি আমার শ্রদ্ধা মিলাদ ভাই, উপস্থিত আছেন বাহুবল এবং নবীগঞ্জের 200 মুদ্রা আর ওনারা আগেও ছিলেন, এখনও আছেন এবং বিশেষ করে আবার চোখের দেখা খুব কষ্ট করতেছেন ওনারা এবং আন্তরিকভাবে ওনারা চেষ্টা করে যাচ্ছেন। আর যারা উপস্থিত যে অতিথিবৃন্দ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি মানে বিশেষ করে আজকে আমার খুব ভালো লাগতেছে যে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা সারা হবিগঞ্জে কাজ করতেছে, সিলেটেও তো কাজ করছে, হ্যাঁ সর্বত্রই কাজ করছে। কিন্তু আমি অত্যন্ত গর্বিত এবং এত ভালো লাগতেছে যে আমারই এলাকার, আমারই গ্রামের, আমার ইউনিয়নের মানে এই হবিগঞ্জ উন্নয়ন সংস্থা আজকে মানুষের মানে বিভিন্ন কাজে মানে মানুষের বিভিন্ন অসুবিধায় এরা পাশে থেকে এরা কাজ করতেছে এবং কথাটা সত্য। একবারে মানে এখানে আরও আছে বিভিন্ন মানে লগ্নি প্রতিষ্ঠান, এগুলো বলা হয় আর কি, যারা লগ্নি করে আমাদের কাছ থেকে খালি উঠাইয়েই নেয়, সুদ খালি উঠাইয়ে নিচ্ছে, কিন্তু বিনিময়ে কিন্তু আমরা এদের কাছ থেকে কোনো কিছু আদায় করতে পারতেছি না। আমি আমার এলাকার যারা আছে এদেরকে আমি এই কথাটা বলবো, এখানে আরো অন্যান্য সংস্থা যেগুলি আছে এদের সাথে আমরা একটু আলাপ করা দরকার যে আমাদের এই সময়ে আমাদের এলাকায় আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আর হবিগঞ্জ উন্নয়ন সংস্থা যদি চেষ্টা করতে পারে, উন্নয়ন পারবে না কেন? আমরা সবাই মিলিয়ে গভর্নমেন্টের প্রণোদনা প্যাকেজ পাইছে, কিন্তু এটা খরচ করে না রাজেশ। তো আমরা এটা আমরা সবাই মিলে এটা আমরা চেষ্টা করবো আর আমি যাই আমি একটা ব্যক্তিগতভাবে অসুস্থ আইসি, তবে আমাদের এমপি সাহেব কিন্তু ওনার মানে নিজস্ব তহবিল থেকে এর আগেও মানে দিয়েছেন কয়েকটা, আবার ইদানিংও দিচ্ছেন, আরো উনি ব্যবস্থা করছেন, ব্যবস্থা করছেন, আমি তো খুব জানি এখন। তো আমরা হবিগঞ্জ উন্নয়ন সংস্থার জন্য আমরা সকলে মিলে দোয়া করতাম, আরও সমৃদ্ধি কামনা করি এবং আমাদের একে অন্যের জন্য আমরা দোয়া করতাম যে আজকের এই কোভিড-19 এই দুর্দিনে আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করেন, এই বলে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।